আমার রান্না হয়ে গেল। আজকে আর রান্না কিছু দেখাইনি। ফোন এসেছিলো, ফোনে কথা বলতে বলতে রান্না করেছি। এই দেখো, পেঁপে দিয়ে অরহর ডাল। আর হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখানে সবজি কাটতে বসে গেলাম। পেঁপে কেটেছি ডাল করব বলে, আর উচ্ছে কাটছি, উচ্ছে ভাজা হবে, আর ফুলকপির পোস্ত দিয়ে করব। তো এখন রেডি করে যাই, রেডি করে গিয়ে তারপরে মাকে বলে যাব দিয়ে আমি চান পুজো সেরে আসি, তারপরে রান্না করব। এখানে শাশুড়ি মা এসে দেখে গেল আর আরম্ভ করলো, আমি দাও দাও সরো সরো, আমি কেটে দিচ্ছি। আমরা আমার কাটা হয়ে গেছে, আর এখন বসতে হবে না। এরকমই করে, দেখলেই হলো কাউকে মানে উঠিয়ে দেবে এরকম। আমরা হয়ে গেছে, আর বসতে হবে না, এইটুকু করে নিতে পারবো আমি। জিজ্ঞেস করবে 14 বার, এইভাবে কাটবো ওইভাবে কাটবো, ভুলেও গেছে, এখন আর মনেও নেই সেরকমভাবে, তাও কাটতে বসবেই। হয়ে গেল আমার চান, চান করে চলে আসলাম ছাদে। জামা কাপড়গুলো মেলেনি। কি ওয়েদার করেছে দেখো, কদিন ধরে এরকম করেছে, আবার আজকে একটু বেশি, কালকে তাও রোদ উঠেছিল, আজকে বেশি হয়েছে। দেখো সব জামা কাপড় এখানে মেলা। আজকে আর মেশিনে কাচা যাবে না, এখন আস্তে আস্তে গরম জামাগুলোও তুলে দিতে হবে। এই ওয়েদারে ঘুরতে যেতেও ভালো লাগে বলো। দেখো আমাদের টমেটো গাছটা কত বড় হয়েছে, তোমাদের দেখাইনি। আমি বলছি, মাকে বলছি, আদৌ এটা টমেটো গাছ তো নাকি? এত বড় টমেটো গাছ বলো না, ফুল এসছে। এই যে মনে হচ্ছে, দেখো এইখানে ফুল এসছে, কি বড়! তাহলে টমেটোগুলো কত বড় হবে, অনেক বড় হবে। এরকম টমেটো গাছ কোনোদিনই হয়নি এত, মানে আমাদের বাড়িতে অনেক গাছই হয়, কিন্তু টমেটো গাছটা কিন্তু হয় না। আর হলেও যদিও কোনো সময় সেই বীজ পড়ে হতো, সেই ছোটো 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 2-4টে, কিন্তু এটা অদ্ভুত এত বড় হয়েছে। সেদিনকে একজন এসেছিলো বাড়িতে, সেও বলছে এটা কী গাছ, এত বড় টমেটো গাছ। এখন গাছগুলোর সব অবস্থা খারাপ, এখন ফুল হয়নি, অপরাজিতা হয়নি। তো আজকে আগে পুজো দিয়ে নেব। হাওয়া দিচ্ছে দেখো, স্নান করে আগে পুজো দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে রান্না করব। আজকে আজকে তো নিরামিষ, সব সেদ্ধ টেদ্ধ করে, মানে মাকে বললাম রেডি করতে, সেদ্ধ টেদ্ধ করে রাখতে, যেগুলো ভাপাতে হবে সেদ্ধ করতে হবে, আমি গিয়ে ঝপাঝপ বসিয়ে দেবো। দেখো ওই গাছটায় কত আমের মুকুল এসছে, তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো, স্ক্রিনটা বড় করতে পারছি না, এটা সামনে জুম করতে পারছি না। অনেক মুকুল এসছে আমের, এবারে মনে হচ্ছে আম প্রচুর হবে। দেখি আমার জবা গাছে কটা জবা হয়েছে। 2 ছাদে ভর্তি কাপড়, 3টে হয়েছে। একটা জানো তো আর্জিনা, আর্জিনা না কি বলে ওটাকে, আর্জিনাই তো নাকি, ওই যে বড় বড় যেগুলো হয়, গিরগিটি, গিরগিটি ঘোরাঘুরি করে, গিরগিটির বাচ্চা। 3টে জবা হয়েছে, 3টে না 4টে, এখানেও একটা হয়েছে। গিরগিটির বাচ্চা ঘোরাঘুরি করে কোথায় জানো তো, তুলসী মঞ্চে যেখানে জল দিতে যাবো সেখানে দেখি প্রত্যেক দিন। আজকে আছে কিনা কে জানে, কোথা থেকে দেখতেও পাই না, ক্রোধ করে। আমার ভীষণ ভয় লাগে এগুলো গায়েটায় উঠে আসলে। শিউলি গাছটায় দেখো চিমড়া চিমড়া কেমন শিউলি গাছ হচ্ছে, শিউলি ফুল হচ্ছে, যাক হচ্ছে, 12 মাসের শিউলি তো হচ্ছে। আকন্দ গাছেও বেশ সুন্দর, কিন্তু শিবরাত্রিতে তো থাকবো না এবারে, রোজই একটা করে তুলে তুলে শিবের মাথায় দিচ্ছি, ভালোই লাগছে। এখানেও একটা টমেটো গাছ হয়েছে, এই দেখো। চলো যাই, দেরি হয়ে যাবে আবার। আমার রান্না হয়ে গেল। আজকে আর রান্না কিছু দেখাইনি। ফোন এসেছিলো, ফোনে কথা বলতে বলতে রান্না করেছি। এই দেখো, পেঁপে দিয়ে অরহর ডাল, আর এখানে পোস্ত ফুলকপি, এখানে বেথর শাক, এখানে উচ্ছে ভাজা, আর এখানে আছে আলুর দম, এটা হচ্ছে রাতের, বুঝলে। চাটনি ফ্রিজে আছে। চলো, কাজকর্ম সারা হয়ে গেল, এবার যাচ্ছি পার্লার। পার্লার যাচ্ছি, একটু সাজুগুজু করে আসি, বিয়েবাড়ি যাবো, বিয়েবাড়ি যাবো বলে কথা, একটু সাজুগুজু না করলে হয়? দেখা যাক কী করি গিয়ে। এই দেখো আমাদের এখানে লাগেজ সাজানো গোছানো হয়ে গেছে,
ফাইনালি এই দুটো যাবে, আর আসার সময় তো আরও হয়ে যাবে, কারণ কলকাতায় আমি যতবার যাই মানে নিয়েও যাই, আবার আসার সময় ভাবি খালি থাকবে, আসার সময় আবার হয়তো একটা এক্সট্রা ব্যাগ করতে হয়। চিন্তা করতে পারো, ননদ বোন সব। চলো আমি যাই পার্লারে, দেরি হয়ে যাবে। এই সময় পার্লারে আসলে না একটু ফাঁকাই পাওয়া যায়, এই জন্য কাজবাজ ছেড়ে এসেই ভালো। কেউ ছিল না, দুজন ভুরু প্লাক করার জন্য বসে রয়েছে। স্পা করলাম, হেয়ার স্পা করলাম, আর আইভুরু, ব্যাস। এবার গরম ভাপ দিচ্ছে, চলে আসলাম পার্লার থেকে। কতক্ষণ লাগলো। আমি আসলে পার্লারে খালি ভুরু প্লাক করতেই যাই, আইভুরুর জন্য যাই বছরে হয়তো 3 বার, খুব জোর হলে 4 বার। তাছাড়া আমার পার্লারে যেতে ইচ্ছা করে না, পার্লারে গিয়ে বসতেও ইচ্ছা করে না, পয়সা দিতেও ইচ্ছা করে না এত। তো চুলটা না ভীষণ রাফ হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম না করে আসি। বিয়েবাড়ি এরকমভাবে চুলটা, আর এত চুল উঠছিল না, ভীষণ চুল উঠছিল, ওই জন্য করে নিলাম। তো একবার করেছিলাম এর আগে, তখন বেশ কয়েক মাস আগে। হ্যাঁ, তখন বলেছিল পরপর 3 মাস করতে হবে 3টে। আমি করে চলে এসেছিলাম না, এত টাকা দিয়ে মনে মনে ভাবলাম আমার কোনো দরকার নেই। আসলে চুলের নিজে যদি যত্ন নিই, একটু তেল ফেল মাখা একটু করি তাহলে ঠিক হয়, বা কিছু যদি ট্রিটমেন্ট করি নিজেই ঘরে তাহলেই ঠিক থাকে, কিন্তু কোনো যত্ন করি না চুলের। আর এত চুল উঠছিল না, পারলাম না, ওই জন্য করে আসলাম। বেশ হালকা হয়ে গেছে, ভালো লাগছে বেশ। অনেকক্ষণ পর ক্যামেরা হাতে নিলাম আবার। একটু শুয়েছিলাম লাঞ্চ করে, লাঞ্চেও দেখাইনি, দিয়ে শুয়ে তারপরে উঠলাম, উঠে পরে এই যে এগুলো কমপ্লিট করছিলাম। এটা এখনও ফিনিশিং হয়নি, ডেকোরেশন বাকি এবারে। আর দেখো এই পলাশগুলো করছিলাম, পলাশের একটা লকেট করলাম, এই যে কানের। এবারে দেখি নিচে যাই, নিচে গিয়ে রঙ করবো, সিরিয়াল দেখবো আর রঙ করবো। চলে আসলাম এখানে ঝালমুড়ি মাখা নিয়ে, ঝালমুড়ি মেখে সবাই মিলে খাচ্ছি। এখনও লকাই ঘরে ঢোকেনি অফিস থেকে, সবাই মিলে বসে গেছি, কাজও করছি, এদিকে মুড়ি মাখা খাচ্ছি। রুটি করতে চলে আসলাম, 9টা বাজে। লকাইকে খেতে দিলাম, দিয়ে রুটি করতে চলে এসেছি। ভাবলাম ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা সবার কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। আবার আসছি নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো।